এই বাসটা বক্রেশ্বর ধাম থেকে আমরা সিউড়ি আসলাম, ভাড়া নিল হচ্ছে 30 টাকা। এটা 1:40-এ ছাড়ে, এটা ঘন্টায় ঘন্টায় পাবেন বক্রেশ্বরের ওখান থেকে। তারাপীঠে অনেক কিন্তু নিয়ম এখন চেঞ্জ হয়েছে। এখন ভেতরে মোবাইল নিয়েও যেতে দেয় না, আর এখন কিন্তু ভোগ প্রসাদও বিকেলবেলা খাওয়ানো হয় সম্পূর্ণ বিনামূল্যে। পূর্ণিমা লেগে গেছে, কিন্তু এখন পূর্ণিমার প্রচুর ভিড়। দেখুন এইগুলো কাল ফাঁকা ছিল, আমি যখন পুজো দিই এখন 500, 300, 200 লাইন সব হয়ে গেছে। এটা হচ্ছে এখন সকাল 7টা বাজে। তারাপীঠ তো আমরা বক্রেশ্বর ধাম থেকে বাসে উঠে পড়েছি। ওখান থেকেই বাস পাবেন বক্রেশ্বর ধাম থেকে। এই হচ্ছে বাস, 30 টাকা করে ভাড়া। এখন সিউড়ি পৌঁছে কথা বলছি। এই বাসটা বক্রেশ্বর ধাম থেকে আমরা সিউড়ি আসলাম, ভাড়া নিল হচ্ছে 30 টাকা। এটা 1:40-এ ছাড়ে, এটা ঘন্টায় ঘন্টায় পাবেন বক্রেশ্বরের ওখান থেকে। দেখুন বক্রেশ্বর সিউড়ি, এটা হচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ড। এখান থেকে পাবো হচ্ছে তারাপীঠ বা রামপুরহাটের বাস। তাই আমরা বাসে উঠে পড়েছি সিউড়ি বাস স্ট্যান্ড থেকে। পার হেড 50 টাকা করে ভাড়া। এখন আমরা যাব হচ্ছে তারাপীঠ, কিন্তু এটা ডাইরেক্ট তারাপীঠ যাবে না। তারাপীঠের যে মেন যে হাইওয়ে আছে ওখানে আমরা প্রথমে নামবো, নেমে ওখান থেকে অটো বা টোটো করে যাব। এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আপনার সিউড়ি থেকে তারাপীঠের দিকে। ভিউটা কিন্তু খুব মারাত্মক। দেখুন ড্যাম, এটা বক্রেশ্বর ড্যাম যেটা আমরা বলা হয় সেটা। আর এটা যেটা জঙ্গলটা পড়ে না, যেটা আপনার সিউড়ি ছাড়িয়ে ঠিক সাইড দিয়ে ঢোকার আগে সেই জায়গাটা। দেখুন এখানে কিন্তু অনেক পিকনিক স্পট আছে। আর দেখুন এই রেল লাইনটা আপনাদের যেটা দেখাচ্ছে, ট্রেনটা আসছে, এটা হচ্ছে রামপুরহাট থেকে আসছে ট্রেনটা। এখন আমরা পার করছি, সাইড থেকে পার হয়ে গেছি। আর এই হচ্ছে তারাপীঠের যে মেন গেটটা, আপনাকে বলছিলাম মেন রোড, এখানে নামিয়ে দিল। এবার এখান থেকে আমরা যাব তারাপীঠ, পার হেড 10 টাকা। এখন আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এই হচ্ছে তারাপীঠ মেন মন্দির। পূর্ণিমা লেগে গেছে, চলুন আগে পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো। আর যেহেতু পূর্ণিমা, কাল সারাদিন পূর্ণিমা আছে, দোল পূর্ণিমা, ওর জন্যে। আর এখানে দেখুন বলিরও জায়গা আছে, বলি হচ্ছে, অনেকে পুজো মানত করছেন। আর এখানে কিন্তু ভালো করে নতুন মন্দিরগুলো খুব সাজানো হচ্ছে, যেগুলো পুরোনো মন্দির খুব ভালো করে সাজানো হচ্ছে, ভেঙে ভেঙে খুব সুন্দরভাবে গড়া হচ্ছে আবার। আর এখন কিন্তু মন্দিরের ব্যাপারে মোবাইল ক্যামেরা কিছু এড়ায় নেই। জয় বামদেব, জয় মা তারা। এই হচ্ছে তারাপীঠের মেন মন্দির। জয় মা, জয় মা, আমার সাথে বলুন জয় মা তারা। তারাপীঠের মেন মন্দির আপনার আসতে গেলে শিয়ালদা থেকে রামপুরহাট বা হাওড়া থেকে রামপুর, যে কোনো ট্রেনে রামপুরহাট আসবেন, ওখান থেকে সমস্ত গাড়ি পেয়ে যাবেন। এখন বন্ধ আছে, এখন আরতির সময় খুলবে। আর এই দেখুন এটা ভালো করে ডেকোরেশন করা হচ্ছে। এই দেখুন এই যে লাইনটা এখানে থাকে, পুরো পুকুরের ওইদিকে লাইন এখন চলে গেছে। আর এখানটা পুরো কিন্তু ভালো করে করা হচ্ছে। ওইদিকে দেখুন সমস্ত ধরনের হোটেল। আমরা যে হোটেলটা নিলাম সেই হোটেলটার ভাড়া হচ্ছে 800 টাকা। কালকে থাকলে বলছে দাম বেড়ে যাবে। এখন আগে হোটেল নিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। পুজো দিতে আমাদের 20 থেকে 25 মিনিট লেগেছে। আজ পূর্ণিমাটা লেগেছে আর আমরা পুজোটা দিয়ে নিয়েছি, খুব ভালো। এখন হচ্ছে আরতির টাইম। এরকম মাকে সাজানো হলো, এবার আরতি শুরু হবে।
জয় মা জয় মা জয় মা তারা, জয় মা তারা, জয় মা। এই দেখুন আরতি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আরতি শুরু হয়ে গেছে। সুন্দর লাগছে কিন্তু মাকে, জানি না আপনাদের কতটা ভালো। জয় তারা মা, জয় তারা মা, জয় মা। মন্দিরের ভেতরে দেখা যাচ্ছে তারা মা। কিন্তু সামনে এত লোক কেউ সত্যি জানে যারা। এখন যেমন প্রসাদ দিচ্ছে, এটা হচ্ছে প্রসাদ, প্রত্যেক দিন ফ্রি খাওয়ানো হয় এবং ডেলি সন্ধেবেলার সময়। দেখুন লাইন কতটা চলে গেছে এখন। জয় তারা মা। তারাপীঠে অনেক কিন্তু নিয়ম এখন চেঞ্জ হয়েছে, এখন ভেতরে মোবাইল নিয়েও যেতে দেয় না। আর এখন কিন্তু ভোগ প্রসাদও বিকেলবেলা খাওয়ানো হয় সম্পূর্ণ বিনামূল্যে। এটা খুব ভালো লাগলো। আর আমার পিছিয়ে দেখছেন তারাপীঠ মায়ের মন্দির দেখছিলাম আমি, কিন্তু আগে খুব লাইনও দিতে হয়নি, নর্মাল লাইনে খুব তাড়াতাড়ি দর্শন করেছি। আরতিও দেখলাম, জানি না কাল কীরকম কী পরিস্থিতি। আর এখানে দেখুন মন্দির ডেকোরেশন হচ্ছে, বামদেবের মন্দির, শিব মন্দির, গণেশ মন্দির। পূর্ণিমা লেগে গেছে, কিন্তু এখন পূর্ণিমার প্রচুর ভিড়। দেখুন এইগুলো কাল ফাঁকা ছিল, আমি যখন পুজো দিই, এখন 500, 300, 200 লাইন সব হয়ে গেছে। এটা হচ্ছে এখন সকাল 7টা বাজে, তারাপীঠ মন্দিরের এই অবস্থা। আর জেনারেল লাইন কিন্তু প্রচুর, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা লাগবে। জয় তারা মা, জয় তারা মা, মা হওয়ার জন্য দেখো মা। তো আছি তারাপীঠ মহাশ্মশানে, মায়ের চরণের ওখানে, এবং বলির মেন জায়গা। আর এই হচ্ছে মায়ের চরণ, এখানে এখন পয়সা দিয়ে ঢুকতে লাগে। দেখেন তারাপীঠে তো ব্যবসা আমাদের বলি। আর ওই দিকটা শ্মশান, শ্মশানে আপনার ফটো তুলব না। তো এটা হচ্ছে তারামা মেন, হচ্ছে তারামা সরি মেন গেট। আর সেই পাশে আজ কিন্তু প্রচুর ভিড় আছে। আর এখন আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে। এখন আমরা যাবো বোলপুর দোল উৎসব দেখতে। তাহলে এটা হচ্ছে রামপুরহাট স্টেশন, এখান থেকে যাবো হচ্ছে বোলপুর।